বন্যার মধ্যে জানি সবাই ভালো নেই, তবুও যারা ভালো আছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আর যারা বন্যা এখনো আটকে আছেন তাদের প্রতি রইল অনেক দোয়া ও ভালোবাসা। তো লক্ষ্মীপুর জেলার 11 নং হাজিরপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড চরসামিদাতে আজকে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফোরাম থেকে বড় একটি পিকআপে করে ত্রাণ আসে, প্রায় 1000 ফিজের মতো। তো যেখান থেকে আসলে ত্রাণগুলো আনলোড করতেছে চরসামিদা ধ্রুবতারা ক্লাব এবং অন্যান্য স্বেচ্ছাসেবী অঙ্গ সংগঠনগুলো, যাদের সাহায্যে মূলত নরসিংদীর স্বেচ্ছাসেবক ফোরাম তারা নিজ হাতেই রতনিখিল সহ ওইদিকে দক্ষিণাঞ্চলের দিকে ত্রাণগুলো নিয়ে পৌঁছাবে, যার জন্য তারা স্পিড বোটও নিয়ে আসে। তো আসলে চরসামিতা বাজারের কেন্দ্রীয় সহ অন্যান্য যারা স্বেচ্ছাসেবক ফোরাম রয়েছে বা স্বেচ্ছাসেবী লোকজন রয়েছে, তারা পিকআপ থেকে মালগুলো আনলোড করে স্পিড বোটটা নামানোর ব্যবস্থা করতেছে, যার মাধ্যমে ত্রাণগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। যারা এতদিন বলতেছিলেন যে লক্ষ্মীপুর আলাদা জেলা, লক্ষ্মীপুরের নাম কেউ বলে না, আমি আজকে 2-3 দিন দেখতেছি লক্ষ্মীপুরে আসলে মানুষ এখন ফোকাস করতেছে, যেহেতু ফেনীর দিকে পানি অনেকটাই কমে গেছে, ফেনী টেনি থেকে মানুষ এখন চোখ সরিয়ে লক্ষ্মীপুর জেলায় চোখ দিতেছে। আসলে লক্ষ্মীপুরের অবস্থা এখন খারাপ হচ্ছে আস্তে আস্তে, কারণ ফেনী সহ পূর্বাঞ্চলের সকল পানি এখন পশ্চিমাঞ্চলের দিকে দ্রাবিত হতেছে, যার কারণে লক্ষ্মীপুরের অনেক অংশ তলিয়ে যাচ্ছে, অনেকে ঘর ছাড়া পানিবন্দী হয়ে পড়েছে। যার একটি অংশ হিসাবে চরসামিতা বাজারেও আজকে ত্রাণ পৌঁছে গেছে, যে ত্রাণগুলো আসলে অনেকেই সাহায্য করে আনলোড করতেছে, যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এটা আসলে চরসামিতা গ্রামটা লক্ষ্মীপুরের অন্তর্গত, যেটা হাজিরপাড়া ইউনিয়নে পড়েছে। তো ত্রাণগুলো আসলে আমাদের এলাকার চরসামিতা এলাকার যারা স্বেচ্ছাসেবী লোকজন ছিল তারা সবাই অনেক সাহায্য করতেছে। প্রথম অবস্থায় 200 পিস ত্রাণ নিয়ে তারা ভিতরে যাবে স্পিড বোটে করে, যেহেতু স্পিড বোটটা একটু ছোট তাই তারা সবগুলা ত্রাণ নিয়ে যাবে না। 200 পিস নিয়ে যাওয়ার পরে তারা আবার পুনরায় এসে গাড়ি থেকে বাকি ত্রাণ থেকে আবার 200 পিস করে করে এভাবে করে করে তারা ভিতরের দিকে প্রবেশ করবে। আর আমরা দেখতেছি আসলে মেন রাস্তার পাশে যারা, তারা হয়তো অনেকে 2বার 3বার 4বারও ত্রাণ পেয়েছে, কিন্তু যারা রাস্তা থেকে একটু প্রত্যন্ত অঞ্চলে একটু বেশি পানির ভিতরে রয়েছে, রাস্তা থেকে একটু দূরে রয়েছে, তারা আসলে অনেকে হয়তো এখন একবারও ত্রাণ পায়নি। তো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যতটুকু সম্ভব ভিতরে প্রবেশ করে যারা এখনো ত্রাণ পায়নি তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। যারা 2বার পেয়েছে 3বার পেয়েছে তাদেরকে আসলে ত্রাণ দেওয়ার মতো এখন আর কিছু নেই। আবার দেখতেছি রাস্তার পাশে অনেক পরিবার যারা আসলে সচ্ছল, ত্রাণের প্রয়োজন নেই, তাদেরকেও তারা ত্রাণ দিয়ে যাচ্ছে। এই জায়গায় আপনারা যারা দুস্থ তাদেরকে 1 প্যাকেটের বদলে পুনরায় 2 প্যাকেট দেন যদি অতিরিক্ত হয়ে যায়। কিন্তু যাদের আসলে সচ্ছলতা রয়েছে, ত্রাণের প্রয়োজন নেই, তাদের ঘরে দিয়ে এগুলো আসলে নষ্ট করার কোনো মানে হয় না। প্রকৃত যাদের প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, তাহলে আসলে সবাই আসলে কষ্ট থেকে মুক্তি পাবে। আর আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আসলে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত কাতার থেকে একটু উপরে, যাদের আসলে সচ্ছলতার ক্ষমতা রয়েছে, ত্রাণ দেওয়ার ক্ষমতা রয়েছে, তারা ত্রাণ না নিয়ে উল্টো ত্রাণ দিবার চেষ্টা করুন, সাহায্য দিবার চেষ্টা করুন। এতে অন্য একটা অসহায় ফ্যামিলি হয়তো আপনাদের মাধ্যমে কষ্ট থেকে একটু হলেও মুক্তি পাবে। আপনাদের একটু সাহায্য হতে পারে তাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। এটাই আমার বলার ছিল, আসলে আর বলার মধ্যে কিছু নেই। বন্যার মাঝে বন্যার্তদের সাহায্য করাটাই আসলে অনেক বড় কিছু। তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে